হয়। তোমারটা তো হবেই, কারণ তোমারটা তো তুমি নিয়েছো আর আমাদেরকে তো গরুর মতন খাওয়াচ্ছি এক গাদা দিয়ে। প্রথমবার এসেছে গাইস, একটুখানি ভালো করে তো খাওয়াতে হবে বল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার বাড়িতে আমার দুটো বান্ধবী আসবে, আমি তাদের নিমন্ত্রণ করেছি। তো সেই জন্য আজকে সকাল সকাল উঠে গেছি, আর সকাল সকাল থেকে কিন্তু রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। ঠাকুমা কাজে চলে গেছে, কিন্তু কাজে যাওয়ার আগে কিছুটা রান্না করে রেখেছে, যেমন ডাল, বেগুন ভাজা, শিম ভাজা, ভাত, এগুলো করে রেখেছে। শুধু মাছ আর মাংসটা আমি করব। এখন বাজে 9:35, আর আমার বান্ধবী আসবে বোধহয় 12:30 একটার দিকে। তো সকাল সকাল আজ রান্না বান্নাগুলো সেরে নিই, তো তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে সব কিছু তোড়জোড় করছি। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আমার ঠাকুমা কিন্তু টমেটোমের চাটনিও রান্না করেছে। মানে অর্ধেক রান্না আমার ঠাকুমাই করে দিয়েছে, বলছে যে তুই একা হাতে পারবি না। তো আমার বান্ধবী যেহেতু আমার হাতে মাংস খেতে চেয়েছে, তো সেই জন্যে ঠাকুমা শুধু মাছ আর মাংসটাই রেখেছে, ওই দুটোই শুধু আমি রান্না করব। বাকি রান্না সব ঠাকুমা করে কাজে চলে গেছে। আর এখন ভাবছি যে তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিই, তাহলে বান্ধবী আসলে ওর সাথে একটু কথা বলতে পারবো। তো আবার বান্ধবী যেহেতু আসবে, তো বললাম তোমাদের সকাল থেকে রান্নার তোড়জোড় হয়ে গেছে। এখন অর্ধেক রান্না হয়ে আছে, এখানে আমি মাছের কালিয়াটা বসিয়েছি। তো এটা এখন আমি ফুটতে দেব ভালো করে। আর এখানে আমি মাংসটা ধুচ্ছি, হবে মাংসের ঝোল। তো বাকিটা করে সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ চলে এসছে মৌসুমী। এখানে দেখো আমি আমার বান্ধবীদের জন্য খাবার তৈরি করে, মানে রেডি করে দিয়ে দিয়েছি ওদেরকে। দেখিয়ে দিয়েছি, আর দেখাস না, থাক। সবাই বুঝে গেছে আমি কে। আর তোমরা বলো যে আমার খাবার ডেকোরেশনটা ভালো হয়েছে কিনা। খুব সুন্দর হয়েছে। ভালো হয়নি, আমরা যেহেতু গরিব সেই জন্য কাচের বাটি প্লেটে দিতে পারলাম না। তোমার বলো কেউ নেই, টাকা থাকতেও বলে টাকা নেই। তাই নাকি? কত টাকা আমার কাছে? অনেক টাকা। আমি সামান্য বলেছি। দেখো এখানে আমাদের খাওয়া দাওয়ার আমার তো কমপ্লিট হয়ে গেছে, বাট এদের এখনো হয়নি। তোমারটা তো হবেই, কারণ তোমারটা তো তুমি নিয়েছো আর আমাদেরকে তো গরুর মতন খাওয়াচ্ছি এক গাদা দিয়ে। প্রথমবার এসেছে গাইস, একটুখানি ভালো করে তো খাওয়াতে হবে বলো। আমি প্রথমবার এসেছি না, মানে খেতে খেতে প্রথমবার এসেছে। নাকের জলে চোখের জলে হয়ে যাচ্ছে। কি হচ্ছে? নাকের জল চোখে যায় আর আমার তো পেটে আর জায়গাই নেই, ঢুকছে না। এতগুলো চোখ দিয়ে বেরোচ্ছে। এতগুলো পদ রান্না করেছি, বাট আমি কিন্তু এতগুলো পদ খাইনি, কারণ আমার পেটে আর জায়গা নেই। বাট এদেরকে আমি খাওয়াচ্ছি। দেখ লাস্টে যে ভাতটা দিলি সেটাই নষ্ট হয়ে গেল, জোর করে দিয়ে গেল। ও ওইটুকু দিয়ে গেছি। এটুকু দিইনি রে, ওইটুকুই দিয়ে গেছি। আর একটু এইটুকুই দিয়ে গেছি। আর একটু দিয়েছি, নুনটা ছিল বলে নুনটা টেনে নিয়েছি। এটা নুন নিয়ে না। আর একজন ম্যাডাম এখন এসছে। এত লেট কটা বাজে? হ্যাঁ 3:15 হয়ে গেছে, ম্যাডাম এখন এসছে। এখানে দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বেরাবো এখান থেকে, এখন ম্যাডাম খাচ্ছে। হ্যাঁ এর তো মিনিস্টার সারাক্ষণ ফোনে হ্যালো 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 হ্যালো। এরকম নেশা করে। তো দেখুন গাইস, আমি বলতে চাইছি ও লজ্জা বলতে একটু মানছি, কিন্তু আমার সামনে আমার বাড়িতে লজ্জা বলতে চলবে না। এই ঠিকটা আমি খাবি। বিকেল হয়ে গেছে, 5টা বাজতে যায়, আর এখন আমি চাউমিন বানাচ্ছি। হ্যাঁ 5টা 5। এখন আমি চাউমিন করছি আমার বান্ধবীকে খাওয়ানোর জন্য। যেহেতু আমার স্টুডেন্ট আসবে 6টার সময় পড়তে, তো সেই জন্য আমি আগে থেকে করে রাখছি। আর আমাকে আগে দেখতে হয়তো পাগলির মতন লাগছে, বাট আমার কিছু করার নেই, এখন সেজে গুজে ভিডিও করার কোনো এনার্জি নেই, তাই আমি পাগলি হয়ে ভিডিওটা করছি। এখন এদের বিকালের নাস্তা
চাউমিন, চাউমিনটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, জাল ফলে আটা আটা হয়ে গেছে। কেমন হয়েছে? বাজে বাজে, থ্যাংক ইউ। এখনো খেয়ে দেখি, বাজেই বলবে। খেয়ে দেখিনি এখন অবশ্য। কাকে এ হেসেই বলে যা। ওই যে ওর থেকে শেখা। আমি তো ভালো হয়েছে। তোদের অপেক্ষায় বসে রয়েছে, বল বল। পিউর অপেক্ষায় বসে আছে। ওকে, আমি কি অনেস্ট রিভিউ দেব? অনেস্ট, এমন হ্যাঁ অনেস্ট, অনেস্ট। ভালো হয়েছে। ভালো হয়েছে। যাক, আপনি তো ফোনই দেখে যাচ্ছেন। সাদা সাদা কেন, আমার ওটাই প্রশ্ন। কারণ এর মধ্যে হলুদ দিইনি, হলুদ দিলে হলুদ হবে, হলুদ না দিলে সাদা থাকবে। হলুদ ছাড়া খাওয়া। আর কাঁচা লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কার গুঁড়ো দিইনি, এটা কালো লঙ্কার গুঁড়ো। আলু আবার লঙ্কার গুঁড়ো, একজন টিপস ব্ল্যাক দিল, কাঁচা পেপার। লঙ্কার গুঁড়ো। কেমন হয়েছে? ওকে, চলো। হ্যাঁ, আমার নিউ স্টুডেন্ট। ও এখন এখানে লেখাপড়া শিখছে, কিন্তু ওর এখনো হাতে খড়ি হয়নি। হাতে খড়ি। কি রে লেখো? কি লিখছো? এটা তো বিশাল দিবে আমার। কি লিখছো? জানি যা ফোনের মধ্যে লিখে আসছে। আর আজকে আমার স্টুডেন্টটা ছুটি, ও এখন ছুটি খাচ্ছে। কি রে, তোকে লেখা দিয়েছি না আমি? এটা বাংলা। ও আউট অফ জোন হয়ে ও লেখা ছেড়ে চাউমিন খাচ্ছে। এই জানিস কেন? লেখো লেখো, এখানে লেখো। তুই লেখ। তুই তাড়াতাড়ি খা, লেখ। খেয়ে লেখা কর। তুই এখন খেতে বললি কেন? লেখাটা করে নিতিস না। টুকটুক করে খাবি, অবস্থা হবে তো। ও তো যাচ্ছে আর আসছে। আমাকে তো যেতেই দিচ্ছে না। কি রে, ও যাচ্ছে আর আসছে আর আমাকে যেতেই দিচ্ছে না। কি রে, লেখাপড়া হবে? শিখেছিস? আমি তোকে কি শেখালাম? সুন্দর শিখেছি। শিখেছিস তো? এখন দেখো সবাই চলে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। মৌসুমি চলে যাচ্ছে, তাই ওকে একটু ছাড়তে যাচ্ছি। আমাকে ওই জানিস তো, সেই আমি আশা থেকে বসেছি। আমি আর পিউ ছাড়তে যাচ্ছি মৌসুমিকে। হ্যাঁ, উপর দিকে। আমি এখন বাড়ি চলে যাচ্ছি। ওকে বাড়ি অব্দি পুরো ছেড়ে দিয়েছি। আজ আমার বেরোনোর ইচ্ছা করছিল না, কিন্তু দেখো অর্ধেক বলতে বলতে বাড়ি অব্দি ছেড়ে দিয়েছি পুরো। যা, টাটা। এখন আমি তোকে বাড়ি অবধি ছাড়তে যাবো। চল। তাই নাকি? চল, আমাকে রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে চল, তোকে তো নিয়ে আসলাম। সেটা তোর দায়িত্ব, তোর ভরসায় এসছি ভাই। তুই এরকম না, তুই বললি তুই আমাকে বাড়ি অব্দি ছাড়বি, তো এখন তোকে আমি চিনিয়ে চিনিয়ে নিয়ে এসে তুই আমাকে চিনিয়ে চিনিয়ে নিয়ে চল। আমাকে চিনিয়ে না নিস, নিজে আমাকে গল্প করতে করতে নিস। যাই হোক, দেখেছিস তো কোন রাস্তা দিয়ে তোকে এনেছি আমি? রাস্তা দেখিনি ভাই। কেন, অন্ধ?